স্রোত সার্থক অবশেষে বিয়ের আসরে ফিরে আসলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত পালিয়ে গিয়েছে, এই জিনিসটা নিয়ে গোটা বিয়ের আসরে ছড়িয়ে দেয় নীলু। ওদিকে নীলু বলতে থাকে যে মা, আমাদের আর মুখ রইল না সকল সমাজে লোকেদের সামনে। তুমি একবার ভেবে দেখেছো যে তোমার বড় মেয়ের উস্কে দেওয়ার কারণে আজকে স্রোত বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে, আর তোমার বড় মেয়ে এটা বলে দাবি করছে যে ওর পছন্দের পাত্রের সাথেই নাকি স্রোতের বিয়ে দিচ্ছে। তুমি একবার ভাবতে পারছো এখন লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যাবে যে আমাদের বাড়ির মেয়ে কিনা বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে। তখন একথা শোনা মাত্র রাইয়ের মা মাথা ঘোরাতে থাকে আর বলতে থাকে যে আমার তো আর মাথা কাজ করছে না, এখন আমি কি মুখ দেখাবো এই লোকেদের সামনে? এখানে বর আসেনি, আমি কিছুই বুঝতে পারছি না, রাই কি করবো আমি বল? তখন রাই বলতে থাকে যে নীলু, শুধু শুধু অশান্তি বাড়িয়ে কি লাভ বলতো? স্রোত যার সাথে পালিয়েছে তার সাথেই ও বাড়িতে ফিরে আসবে। তখন কথা বলা মাত্র নীলু হাসতে থাকে আর বলতে থাকে যে রাই দিদি ভাই, তুই কি আমাকে বোকা ভেবেছিস না কি ভেবেছিস? তুই আমাকে বাচ্চা ভাবছিস যে তুই আমাকে যা বোঝাবে আমি সেটাই বুঝবো? আমার যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে আর আমি যেটা বুঝছি আমি সেটাই মাকে বোঝানোর চেষ্টা করছি, তুই শুধু শুধু মাকে অন্ধকারে রাখিস না। তখন কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে রাই, এখন আমি কি মুখ দেখাবো? রাই আমাকে বল না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, আপনি একটু রিল্যাক্স থাকুন, সব কিছু আপনার সামনেই ঘটবে, আপনি দেখবেন, আপনি প্লিজ একটু শান্ত হন। ওদিকে এটা বলতে না বলতেই স্রোত এবং সার্থক হাত ধরাধরি করে বিয়ের আসরে এসে পৌঁছায়। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে ওই তো বরকনে এসে পড়েছে। ওদিকে কথা শোনা মাত্র নীলু বলতে থাকে বরকনে মানে? এখানে তো দেখছি যে স্রোত, বর আবার কোনটা? তখন কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে কেন, ওর সাথে যে হাত ধরে যে ছেলেটা এসেছে সেটাই তো ওর বর, তার সাথে তো ওর বিয়ে ঠিক হয়েছে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে তার মানে তোমরা কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে রাই বলতে থাকে সব কিছু খুলে বলবো মা, আমি তার আগে তোমাকে একটা কথা বলছি যে আমি যে আইপিএস অফিসার ছেলেটাকে তোমাদের সকলের সামনে পরিচয় করিয়েছিলাম, সেই ছেলেটা আসলে সত্যিকার অর্থে স্রোতের হবু বর ছিল না। সে একটা অভিনয় করে, আর সেখান থেকে আমি ওকে এনেছিলাম যাতে সার্থক এবং স্রোত একে অপরের ভালোবাসার কথাটা ওদের একান্তই নিজেদের মধ্যে প্রকাশ করে। তার জন্য আমি এই ঘটনাটা ঘটিয়েছিলাম, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর সত্যকার অর্থেই তোমার ছোটো মেয়ের আজকে বিয়ে হবে, কিন্তু সেটা ওই আইপিএস অফিসারের সাথে নয়, আজকে এই বিয়ে আসলে বিয়ে হবে সার্থকের সাথে। তখন কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে মা, এবার নিশ্চয়ই আপনি আমাকে বরযাত্রী সমেত বরকে বরণ করতে দিবেন। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে না বৌমনি, এত সহজ তো নয়, কেউ মুখ উঠিয়ে এখানে চলে আসবে আর বলবে যে এর সাথেই রাকেই স্রোতকে বিয়ে দিতে হবে, সেটা কী করে আমরা মেনে নিই বলো তো? আমরা তো সার্থককে সেরকমভাবে আমরা জানি না শুনি না, তার সাথে আমরা কী করে আমরা স্রোতকে বিয়ে দিয়ে দেবো? তখন স্রোত বলতে থাকে দিদি ভাই, তোর তো কোনো জানার কোনো রকম কোনো প্রয়োজন নেই, কারণ যে মানুষের হাত ধরে আমি বাড়িতে ঢুকেছি সেই মানুষের হাত ধরে আমি গোটা জীবনটা নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবো, এতটুকু আশ্বাস অন্তত আমি তোকে দিতে পারি। তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে স্রোত, তোর জীবনের আসলে এক্সপিরিয়েন্সটাই কতটুকু, তুই কী বা বুঝিস জীবন সম্পর্কে যে তুই এতটা জোর গলায় দাবি করছিস, তাও আবার এই ছেলেটার জন্য? তুই কী বা জানিস এই ছেলেটা সম্পর্কে? তখন সার্থকের বাবা বলতে থাকে দাঁড়াও, এখানে যখন আমার ছেলে অভিভাবক হিসেবে আমি দাঁড়িয়েছি, তোমার যা প্রশ্ন তুমি নীলু আমাকে করতে পারো। ওদিকে রাইয়ের মা বলতে থাকে রাইকে যে রাই, আমাকে একটু খোলে বল না কী হয়েছে। তখন কথা বললাম, রাই বলতে থাকে যে মা, সার্থক স্রোত একে অপরকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু সেটা ওরা কোনো মতেই বুঝতে পারেনি বিধে এতদিন আমাদেরকে এত কিছু করতে হয়েছে। তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।